নমস্কার, সকলকেই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 2024 সালের শুরুর মাস জানুয়ারি মাসের রাশিফল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে সেটি হলো সিংহ। সিংহ রাশির জাতক জাতিকাদের 2024-এর প্রথম মাস কেমন যেতে পারে সেই সংক্রান্ত আলোচনা আমরা কিন্তু অলরেডি করেছি, কিন্তু কথা দিয়েছিলাম বোনাস রাশিফল আলোচনা করব। আর আপনারা জানেন, মানে আমার দর্শক যারা রয়েছেন তারা জানেন যে আমি প্রতি মাসেই বোনাস রাশিফল আপলোড করি এবং তার সাথে যেটা টুইস্ট থাকে সেটা হচ্ছে তার সাথে আমরা নাক্ষত্রিক প্রেডিকশনটা আলোচনা করার চেষ্টা করি। তো এই মাসেও তার ব্যতিক্রম হবে না। সিংহ রাশির জাতক জাতিকাদের 3টি নক্ষত্র অত্যাধিক পজিটিভ নক্ষত্র, যার মধ্যে ডেফিনেটলি মঘা আছে, দ্য ব্রাইটেস্ট স্টার, যার গণটা হলো দেবারিকণ, কিন্তু নক্ষত্রের অধিপতি কিন্তু কেতু গ্রহ। এছাড়াও আমরা দুটো নক্ষত্রের উপস্থিতি পাচ্ছি। এর পরের নক্ষত্রটি হচ্ছে পূর্ব ফাল্গুনী, যেটি শুক্রের নক্ষত্র, গণ হচ্ছে নর, এবং উত্তর ফাল্গুনী এটিও নরগণের নক্ষত্র, কিন্তু অধিপতি কিন্তু রবি। এবং উত্তর ফাল্গুনী রবির এই ঘরটিতে মানে সিংহ রাশিতে যথেষ্ট পাওয়ারফুল একটি নক্ষত্র। তো চলুন অনুষ্ঠানটি শুরু করা যায়। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাদের 2024-এর প্রথম মাসটা স্বাস্থ্যক্ষেত্র নিয়ে প্রথম 15 দিন কিন্তু যথেষ্ট পজিটিভ ভাইবস আমরা পেতে চলেছি। অনেকেই হয়তো ডিসেম্বরে একটু স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগেছেন, ক্রনিক কোনো বিষয় নিয়ে কিছু সমস্যা জটিলতার জায়গা সেগুলোও হয়তো ফেস করতে হয়েছে, কিন্তু প্রথম 15 দিন কম্পারেটিভলি কিন্তু আপনাদের স্বাস্থ্যের জায়গাটা বেটার থাকছে। অর্থাৎ এটা আমরা বলতে পারি যে স্বাস্থ্যজনিত কিছু সমস্যা সেটা নিশ্চিতভাবেই সিংহ রাশির জাতক জাতিকাদের প্রথম 15 দিন জানুয়ারি মাসের পজিটিভ ফলাফল দেবে, ধনাত্মক ফলাফল দেবে। এবং আরেকটা বিষয় খুব বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়, সেটা হলো সিংহ রাশির জাতক জাতিকাদের এনহান্সমেন্ট, সেটা কিন্তু তাদের স্বাস্থ্য, পার্সোনালিটি এই সংক্রান্ত বিষয়ে থাকবে। আমরা এর আগে দেখেছি, যেটা কোনোদিনই দেখিনি বিগত দিনে, সেটা হচ্ছে জড়তা। আপনাদের মধ্যে ডিসেম্বর, নভেম্বর এই সময়গুলোতে একটু জড়তা, কথাবার্তার মধ্যে জড়তা, ব্যবহারের মধ্যে জড়তা, এমন কোনো ইনসিডেন্ট আপনার সাথে হয়েছে, হয়তো আপনি দীর্ঘদিন প্রতীক্ষা করে চাকরি পাননি, হয়তো আপনি দীর্ঘদিন ভালোবাসার মধ্যে ছিলেন কিন্তু সেটাও আপনার সফল হয়নি, বা এমন কোনো বিষয় যেটা আপনি কারোর সাথে হয়তো শেয়ারও করতে পারছেন না, মনে মনে কষ্ট পাচ্ছেন, এই বিষয়বস্তুগুলো থেকে কিছুটা ধনাত্মক ফলাফল উই ক্যান এক্সপেক্ট ফ্রম লিও ইন 2024 জানুয়ারি। সো এটা একটা পজিটিভ বার্তা আপনাদের জন্য থাকলো। দ্বিতীয় যে বিষয় সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার মনে হয় যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেটা হলো তাদের কতটা এনলাইটমেন্ট, তাদের কতটা ডেভেলপমেন্ট হতে পারে অর্থনৈতিক বিষয়। দেখুন, এ বিষয়ে আমি বলবো আপনাদের 7 তারিখ পর্যন্ত অর্থভাগ্য মধ্যম প্রকৃতির, খুব যে ভালো, খুব যে ডেভেলপিং সেটা নয়, তবে 7 তারিখের পরে কিছু অর্থভাগ্য ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কিছু ধনাত্মকতা অন্তত পক্ষে অর্থভাগ্যের দিক থেকে আসবে। এমনিতে সিংহ রাশির জাতক জাতিকাদের পার্সোনালিটি এমন, তারা যদি একটু অর্থ অভাবের মধ্যে থাকেও সেটা কিন্তু সহজে জাজ করা যায় না, সেটা সহজে বোঝা যায় না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বার্তা। আমি এই মর্মে আপনাদের সাথে একটা বিষয় অন্তত শেয়ার করতে পারি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যে আপনাদের অর্থভাগ্যের এনলাইটমেন্ট, এনহান্সমেন্ট, সেটা কিন্তু 24-এর প্রথম 7 তারিখের পর থেকে আমরা দেখতে পারবো, এবং সেটি বাস্তবিকভাবেই ধনাত্মক হবে। কারণ নবমে বৃহস্পতি, তার দৃষ্টি আপনার রাশির পঞ্চমে থাকছে, যে ঘরে দ্বিতীয় পতির অবস্থান। তো বুঝতেই পাচ্ছেন যে এই ভাইবসটা কিন্তু শুভ। এবং বুধের উপরে বৃহস্পতির দৃষ্টি, সন্তানের উপরে পিতার দৃষ্টি, সুতরাং সেটি যে শুভ ফল দেবে সেটি নিশ্চিত। তবে এখানে সন্তান নিয়েও অনেক কনসেপ্ট আছে, এটা অন্য কোনো একটা ভিডিওতে আমরা আলোচনা করব। তবে এটুকানি জানুন, বুধ বৃহস্পতির কম্বিনেশন নেগেটিভ নয়। অন্ততপক্ষে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু সন্তান স্নেহেই তাকে দেখেন। এবার আমরা চলে আসি পরের একটা পয়েন্টে। কি পয়েন্ট? যে আপনাদের যোগাযোগ, কমিউনিকেশন হঠাৎ করেই যেন বিচ্ছিন্ন হয়ে গেল। আপনি একটা চাকরি করেন, আপনি একটা কর্মজীবনে আছেন, ঠিক আছে, কিন্তু হঠাৎ করে কিছু শত্রুতার জন্য হয়তো আপনার কোনো একটা জিনিস চুরি হয়ে গেল। জাস্ট আমি গতকাল একজনের সাথে আলোচনা করলাম, তিনি একজন বড় অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তার সার্ভিস বুক হঠাৎ করে অফিস থেকে গায়েব। তাহলে একটা বিষয় বুঝুন যে এই ধরনের কিছু কাগজপত্র রিলেটেড সমস্যা সেটা ফেস করলো। কারা ফেস করলো?
নিশ্চিতভাবেই সিংহ রাশির জাতক জাতিকারা, যে কাগজপত্র রিলেটেড কিছু সমস্যা আসলো বা অন্যান্য ক্ষেত্রে, শুধু অফিসে সার্ভিস বুক চুরি নয়, যে কোনো ধরনের একটা পেপারস রিলেটেড অসুবিধা, জটিলতার জায়গা, সেটা হয়তো আপনি ফেস করলেন। এই যে বিষয়বস্তুগুলো, এই ধরনের যে ম্যাটারগুলো, সেটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চলছে বা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে। তবে আমি মনে করি এই জায়গাটা কিছুটা হলেও রেকটিফাই হবে। অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের এই যে কাগজপত্র সংক্রান্ত সমস্যা, এই যে একটা যোগাযোগ করতে গিয়েও বারবার আপনি ব্যর্থ হচ্ছেন, বিচ্ছিন্ন হচ্ছেন, দেখুন 18 তারিখের পর এটা আমরা পজিটিভভাবে ভাবতে পারি। কেন ভাবতে পারি 18 তারিখের পর? কারণ সিগনিফিকেন্টলি থার্ড হাউসের লর্ড আপনাদের ক্ষেত্রে সে কিন্তু ভিনাস, অ্যান্ড দ্যাট ভিনাস থার্ড অর্থাৎ 5th হাউসে প্রবেশ করবে। সো দ্যাট ইজ এ গ্রেট কম্বিনেশন, অর আই ক্যান সে ওয়ান্ডারফুল কম্বিনেশন। সো এখানে দাঁড়িয়ে আমার মনে হয় ডেভেলপমেন্ট, উন্নতি, এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে সিংহ। সিংহের এই জায়গাটা ধনাত্মক, সিংহের এই জায়গাটা অন্তত কিছুটা হলেও পজিটিভ ভাইবস আপনাদেরকে প্রদান করতে চলেছে। এর পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব বা পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, সেটা হলো সিংহ রাশির জাতক জাতিকাদের কতটা এনলাইটমেন্ট হতে পারে, কতটা ডেভেলপমেন্ট হতে পারে, বিশেষত তার কর্মজীবনের ক্ষেত্রে। এবং এটা একটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পয়েন্ট আমাদের প্রত্যেকের লাইফের। এবং দেখুন আপনাদের 10th হাউসের লর্ড এগেন ভেনাস, অ্যান্ড ভেনাস 5th হাউসে যাবে। তো 5th হাউসে যখনই ভিনাস যাবে, সেটা নেগেটিভ সেন্সে নেব না আমরা। এটা নয় যে ভিনাস পঞ্চমে গেলেই নেগেটিভ ফল দেবে, খারাপ ফল দেবে। হ্যাঁ, ওভারঅল কিছু কিছু প্রফেশনের ক্ষেত্রে দুর্দান্ত শুভ ফল পেতে চলেছি আমরা, যার মধ্যে সেল প্রফেশন আছে। আমি প্রচুর জাতক জাতিকাদের দেখেছি, অবজার্ভ করেছি, দে আর বিলঙ্গিং ফ্রম লিও সাইন, এবং তারা হয়তো খুব ভালো অ্যাক্টর, খুব ভালো অ্যাক্টার্স, তারা হয়তো খুব ভালো আবৃত্তি করেন, তারা হয়তো খুব ভালোভাবে যুক্ত রয়েছেন সঙ্গীত জগতের সাথে, ক্লাসিক্যালের প্রতি ইন্টারেস্ট থাকে তাদের। তো এই যে ক্লাসিক্যাল ড্যান্স, ক্লাসিক্যাল সিঙ্গিং, এই সমস্ত ম্যাটারে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট দক্ষতার বহিঃপ্রকাশও আমি দেখেছি। শুধু এই ক্ষেত্রে নয়, আদার্স ধরুন সেল প্রফেশন যেগুলো থাকে সাধারণত, সেখানেও সিংহের দক্ষতা কিন্তু দেখা যায়। প্রশাসনিক পদ সিংহ রাশি খুব ভালো করে সামলাতে পারে, এবং লিডারশিপ কোয়ালিটি যেন তাদের মধ্যে ইনবিল্ট। একটা সিংহকে শিখিয়ে দিতে হয় না বনের রাজা কিভাবে হবে। তো লাইক দ্যাট একটা সিংহ রাশি জাতক জাতিকাদের মধ্যে সেই স্পিরিট, সেই যোগ্যতা, সেই যোগ্যতার মান, সেগুলো নিশ্চিতভাবে আমরা দেখি আছে, এবং সেটাকে কিছুটা এনহান্স করার মতো অবকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো যদি আপনার রাশি হয়ে থাকে সিংহ। আচ্ছা, এবার আমরা চলে আসি সেলফ প্রফেশন নিয়ে, যেটা 2024 জানুয়ারির প্রেডিকশন হিসেবে আমি দিতে চলেছি। 18 তারিখের পর থেকে সেলফ প্রফেশনের ক্ষেত্রটা ভালো হতে চলেছে। সেলফ প্রফেশনের ক্ষেত্রে ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। প্রথম থেকেই দেখবেন একটা পজিটিভ ভাইবস আছে। আগে যে সমস্ত মানুষগুলো আপনাকে ক্ষতি করার চেষ্টা করতো, তারা চাইতো যে আপনার ভালো না হোক, আস্তে আস্তে দেখবেন সেই মানুষগুলোরও যেন আপনার প্রতি একটা ভালোবাসা, একটা ফেইথ, সেগুলো কিন্তু ডেভেলপ করছে। এবং এটা আমিও চাই যে করুক, কারণ সিংহ রাশি জাতক জাতিকাদের দীর্ঘমেয়াদী বা দীর্ঘসূত্র রিলেশনশিপ এটা খুব ডিস্টার্ব হয়ে যায়, এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যে সারা জীবনই সিংহের এভাবে চলবে। হ্যাঁ, এবং আরেকটা কথা দেখুন, সিংহ রাশিকে বাইরে থেকে যতটা শক্ত মনে হয়, যারা সিংহ রাশির সাথে মেশেন তারা জানেন যে এই মানুষটি কতটা এথিক্যাল, এই মানুষটির মধ্যেও ভাব আবেশ আছে, কিন্তু সেটাকে খুঁজে নেওয়াটা খুব কঠিন, লিমিটেশন থাকে। সিংহ সবার সাথে মিলতে পারে না, বা সবাই সিংহকে টাচ করতে পারে না, তার হৃদয়কে ছুঁতে পারে না। আচ্ছা, এবার আমরা চলে আসি সিংহ রাশির চাকরি জীবনটা নিয়ে। না, চাকরি জীবনে কিন্তু একটু গোলযোগ চলছে। এটা এখনও যে পুরোপুরি রিকভার করেছেন তা নয়। বিশেষ করে কিছু অথরিটি রিলেটেড প্রবলেম তো রয়েছেই, আর এমনিতেও দীর্ঘদিন হয়ে গেল একটা নির্দিষ্ট জায়গায় রয়েছে, না স্যালারি সেইভাবে হাইক হচ্ছে, না আপনার স্ট্যাটাসটা ঠিকভাবে জেনারেট হচ্ছে, মানে সব দিক থেকেই যেন কোথায় একটা ডিস্টারবেন্স, সেটা কিন্তু সিংহ রাশি জাতক জাতিকারা ফিল করছেন বা ফেস করছেন। এই ক্ষেত্রে আমি একটা বিষয় আপনাদেরকে বলতে পারি, সিংহ রাশি জাতক জাতিকাদের যে এনহান্সমেন্ট বলি বা পজিটিভিটি বলি, সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, সেটা কিন্তু ডেভেলপড হওয়ার মতো অবকাশ সিংহ রাশি জাতক জাতিকাদের রয়েছে। এবং সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ধনাত্মকতা
প্রফেশন চেঞ্জের ক্ষেত্রে আমরা দেখতে পারবো। নভেম্বরের আগে পর্যন্তও প্রচুর ডিস্টারবেন্স ছিল। আমার সাথে আপনারা অনেকেই একমত হবেন যে হ্যাঁ দাদা, আগের থেকে একটু বেটার। পুরোপুরি বেটার নয়, সেটা আমিও জানি, সেটা আমাকে নতুন করে বলে দিতে হবে না। বাট হ্যাঁ, আগের থেকে কিছুটা বেটার। অন্তত যেখানে টানেলের সামনে কোনো আলোই ছিল না, আপনি বুঝতেই পারছিলেন না যে এখান থেকে বেরোতে পারবেন কি না, অন্তত এখন এটুকানি আপনার বোধগম্য অলরেডি হয়েছে এবং নতুন বছরে এটা অন্তত আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এবার আমি বেরোতে পারবো এই কঠিনতম পরিস্থিতি থেকে। এবং কর্মজীবনের ক্ষেত্রে সেই কারণে কিছু চেঞ্জের জায়গা, কিছু চেঞ্জের ভাইবস, এগুলো আমি লক্ষ্য করতে পারছি। এবং খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ যে জায়গাটা সিংহের ক্ষেত্রে আমার মনে হয় প্রাসঙ্গিক, সেটি হচ্ছে যারা নতুন সার্ভিসের চেষ্টা করছেন। এই ক্ষেত্রে আমি আপনাদের বলবো 15 তারিখের পর থেকেই ধনাত্মকতা আছে। 6th হাউস খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। ষষ্ঠ ভাব, দশম ভাব, সেকেন্ড ভাব এবং একাদশ ভাব, এই 4টি ভাবের যদি সমন্বয় না হয়, সঠিক সমন্বয় না হয়, এবং তার সাথে যদি কোনো না কোনোভাবে রবি অথবা চন্দ্রযুক্ত না থাকেন, তাহলে কিন্তু গভর্নমেন্ট জব হতে চায় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভিনাস, জুপিটার এ ধরনের প্ল্যানেটের খুব হাই ভাইবস থাকলে বা রাহুর হাই ভাইবস থাকলে অনেক সময় অ্যাডমিনিস্ট্রেশন বা কোনো রকমভাবে হয়তো ব্যাংকিং সেক্টরে যুক্ত হওয়ার মতো অবকাশ থাকে, কিন্তু তাদের ডেভেলপমেন্ট হতে একটু টাইমিং লাগে। অনেকেই দেখা যায় রবি নিচস্থ, তুলা রাশিতে বসে আছে, সেই সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, কিন্তু বিষয়টা সেটা নয়। তার হয়তো যোগ্যতা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করার এবং হয়তো গ্রুপ এ অফিসার হওয়ার, সে হয়তো সি হয়ে বসে আছেন। তো এই ম্যাটারগুলো খুব পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের জাজমেন্ট করতে হয়, পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের খেয়াল করতে হয়। তবে আমি এটুকানি বুঝি, সিংহরাশি জাতক জাতিকাদের 2024-এর অন্ততপক্ষে 15 তারিখের পর থেকে কিছু পজিটিভ ভাইবস কর্মজীবনে আসবে এবং আসবে। যে ডিস্টারবেন্স ছিল, যে পরিবর্তনের জন্য আপনি এতদিন মরিয়া হয়ে রয়েছেন, নানা রকম ডিস্টারবেন্স এসেছে, কোথাও কর্মজীবন রিলেটেড, কোথাও বসের সাথে ঝামেলা, কোথাও যাতায়াতের একটা প্রবলেম, কর্মজীবনের কারণে ফ্যামিলি লাইফটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, মানে জাস্ট কিছু কিছু ক্ষেত্রে ইম্পসিবল একটা সিচুয়েশন, সেটা কিন্তু কন্টিনিউ হচ্ছিল সিংহরাশি জাতক জাতিকাদের। আই বিলিভ যে 2024-এর জানুয়ারি মাসের শেষের 15টা দিন আপনাদের জন্য এক্ষেত্রে কিছুটা রিল্যাক্সেশন থাকছে। এবং নবমে বৃহস্পতি ইজ অলওয়েজ গুড। আপনার পিতার সাথে যাদের মনোমালিন্য চলছে, পিতার হেলথ নিয়ে যারা ভুগছেন, যাদের দ্রুত ইত্যাদির কারণে পিতা মাতা বা গুরুজনদের সাথে সম্পর্কের জায়গাটা, বন্ডিংটা ডে বাই ডে ডিটোরিয়েশন করছে, আমি বলবো এই জায়গাটা রিকভার হওয়ার সময় এসেছে, যেটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল, এই 4 মাসে আমরা কিন্তু দেখতে পারবো। সো এটা নিয়ে কোনো সংশয় নেই, এটা নিয়ে কোনো দুবিধা অন্তত পক্ষে আমি আপনাদেরকে জানাচ্ছি না বা পোষণ করছি না। মানে এটা ধনাত্মক ভাইরাস হিসেবেই ট্রিট করা যেতে পারে। ব্যবসা কি হবে? ব্যবসা, ওই ব্যবসা তো চলছে, ব্যবসা করছেন। হ্যাঁ, এটা বলতে পারি যে ব্যবসার গতিটা কম এবং আগের থেকে অনেকটাই গতিহীনতাও আপনার এসেছে। যে গতিটা আপনি বিগত দিনে ফেস করতেন বা ফিল করতেন, সেই গতিটা এখন নেই, সেটা আমি জানি। দেখুন, গতি আসবে, গতি আসবে। স্যাটার্ন সবসময় যে শুধু নেগেটিভ ফল দেবে, সপ্তমভাবেও নেগেটিভ ফল দেবে, লগ্নেও দেবে, দ্বিতীয়ও দেবে, 12তেও দেবে, না, সবসময় সেটা নয়। তবে হ্যাঁ, স্লো মুভমেন্ট হবে, একটু ধৈর্য শক্তি আপনাকে রাখতে হবে। এটা যদি না রাখতে পারি, তাহলে কিন্তু আমরা খুব ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবো না, অন্তত ব্যবসার আঙ্গিকে। তবে অনেকে ভুল বিষয়ের ব্যবসা করছেন। আপনার ব্যবসা করার কথা হচ্ছে কাগজপত্রের, আপনি ব্যবসা করছেন জলের। আপনার ব্যবসা করার কথা মৎস্য বা জল রিলেটেড কোনো কিছু, আর আপনি বিজনেস করছেন ফায়ার এক্সটিংগুইশারের। আপনার ব্যবসা কি সেইভাবে ডেভেলপ করবে? জ্যোতিষশাস্ত্র বলছে না। জ্যোতিষশাস্ত্রের ভাষা অনুসারে কর্ম তো ডেফিনেটলি করতে হবে, ওটাই হচ্ছে আমাদের বর্তমান যুগের প্রধান এবং একমাত্র পথ। কিন্তু শুধু হার্ডওয়ার্ক নয়, তার সাথে আমাদের দরকার একটু স্মার্ট ওয়ার্কের, সেটা আপনারা অনেক বেটার জানেন। আর সিংহরাশি জাতক জাতকিয়াদের মধ্যে বিবাহ নিয়ে যে ইস্যুসটা হঠাৎ করে এসেছে এবং এখনও চলছে, অনেকেরই বিবাহ সংক্রান্ত বিষয়ের সমাধান আমরা পাইনি। আমরা এই জায়গা থেকে অন্তত কিছুটা পজিটিভ ভাইবস এক্সপেক্ট করতে পারি যে হ্যাঁ, অন্তত পক্ষে বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা ধনাত্মকতা, কিছুটা পজিটিভ ভাইবস উই উইল গেট, আমরা পাবো, এবং সেটার সম্ভাবনা কিন্তু প্রবল। চলুন এর পরের বিষয়টা নিয়ে আমরা চর্চা করি, এবং সেটি নাক্ষত্রিক প্রেডিকশন। প্রথম নক্ষত্র মঘা, কয়েকটি কথা বলবো মঘার। মঘা নক্ষত্র আমি প্রথমেই বললাম দ্য ব্রাইটেস্ট স্টার অব দ্য কনস্টেলেশনস,
বা এখানে আমি বলতে পারি যে মঘার যে পার্সোনালিটি, মঘার যে অ্যাপিয়ারেন্স, সেটা অসম্ভব সুন্দর এবং এটা ডেভেলপ করবে বলে আমার মনে হয়। মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের অনেকটাই পজিটিভিটি রয়েছে, বিশেষত এক্ষেত্রে ডেভেলপমেন্ট করবে আপনাদের কর্মজীবনের জায়গাটা, এবং একটা প্রপার্টি রিলেটেড ইস্যুস আপনার তৈরি হয়েছে, সেই জায়গাটা কিন্তু কিছুটা রিকভারির জায়গা দেখছি। তবে সন্তান নিয়ে আর চিন্তার দরকার নেই, সন্তানের এডুকেশন দেখবেন আস্তে আস্তে এবার একটু পজিটিভ দিকে যাবে। ইভেন সন্তান ভাগ্যটাও ভালো, অনেক মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের সন্তান নিয়ে বেশ ঝক্কি পোহাতে হলো, মানে অনেকটাই প্রবলেম পোহাতে হলো। তো এই জায়গাটা রিকভার করার মতো অবকাশ, সেটা কিন্তু আমরা মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে পেতে চলেছি। এবং মুশকিলটা কোথায় জানেন, মঘা নক্ষত্রের ক্ষেত্রে শত্রু প্রচুর। আপনাদের দর্পে বা আপনাদের প্রভাবে শত্রু আপনার সামনে কিছু বলতে পারে না, ইভেন অনেকেই আপনাকে ভয় পায়, কিন্তু আপনার যা গোপন শত্রু সেটা আপনিও জানেন। তো এটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে, কারণ দেখুন আমি পার্সোনালি দেখেছি যে শত্রু সবার থাকে। আমি যখনই হরোস্কোপ অ্যানালাইসিস করি 80-90% জাতক জাতিকাদেরই আমি দেখি শত্রু আছে। হ্যাঁ, 60% 50% ক্ষেত্রে শত্রু ক্ষতি করতে পারে, বাকি যে পার্সেন্টেজটা রয়েছে সেখানে অতটা ক্ষতি করার জায়গাটা কিন্তু থাকে না। তো এখানে মঘার শত্রু থাকলেও অতটা ক্ষতি করতে পারবে বলে মনে হয় না। মঘার বিদেশ যাত্রা রিলেটেড যে বিষয়টা আটকে আছে সেটা একটা ধনাত্মক ভাইবস পাবেন। ঔষধপত্র এগুলো একটু ঠিকঠাক করে খেতে হবে, কারণ যাদের একটু ক্রনিক প্রবলেম আছে প্রথম 15টা দিন অন্তত আমি বলেছি ভালো যাবে, তো দেখবেন এটা পজিটিভ। শেষের দিকে একটু মেডিকেশন বা নির্ভরতা অন মেডিসিন, এই বিষয়গুলোকে জাজমেন্ট করতে হবে। এর পরের যে নক্ষত্রটা সেটি হচ্ছে পূর্ব ফাল্গুনী, নরগণের নক্ষত্র এবং শুক্রের নক্ষত্র। হ্যাঁ, অলসতা বা বিলাসিতা দুটোই আপনার মধ্যে আছে, কিন্তু তার মানে এই নয় আপনি কাজকে ফাঁকি দেয়। অলসতা থাকতেই পারে, কার লেথার্জিক এনার্জি থাকে না, বাট হ্যাঁ সেটা সময় বসে। তবে বিলাসিতা আপনার মধ্যে আছে, খরচের টেন্ডেন্সি প্রচুর এবং প্রচুর খরচ করেনও, এই কারণে আপনার হাতে টাকাটাও থাকতে চায় না। তো আমি বলবো নক্ষত্র যদি আপনার পূর্ব ফাল্গুনী হয়ে থাকে, অর্থনৈতিক জায়গাটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। এমনিতে অর্থভাগ্য খুব খারাপ সেটা দেখছি না, অন্তত পক্ষে শুক্র যেহেতু পঞ্চমে যাবে, তার উপরে বৃহস্পতির দৃষ্টি থাকবে, সেটা নেগেটিভ না। তবে যে কোনো ধরনের বৃহস্পতি শুক্রের কম্বিনেশন সেটা যতটা ভালো এডুকেশনাল অ্যাসপেক্টে, ততটাই কিন্তু মুশকিল পার্সোনাল লাইফকে কেন্দ্র করে। তাহলে এটা বলতে পারি আমরা যে পূর্ব ফাল্গুনির 18 তারিখ পর্যন্ত পার্সোনাল লাইফ ঠিক আছে, তবুও 18 তারিখের পরে কিন্তু পার্সোনাল লাইফ নিয়ে একটু ভুগতে হতে পারে কয়েকটা দিনের জন্য। এখনও যদিও অনেকেই ভুগছেন, আবার অনেক ক্লায়েন্টের মধ্যে আমি দেখেছি তাদের একটু পার্সোনাল লাইফে ডিস্টারবেন্স চলছে, তবে এটা রিকভারেবল। এটা থেকে কিছুটা পজিটিভ এক্সপেকটেশন আমরা রাখতে পারি, এটা থেকে কিছুটা ধনাত্মক ভাইবস আসার মতো অবকাশ অন্ততপক্ষে তৈরি হতে পারবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকাদের। পূর্ব ফাল্গুনীর প্রেমজ জীবনটা তাহলে বলে দিলাম। দ্বিতীয় যে বিষয়টা বলবো সেটা সম্পত্তি নিয়ে। আর অনেকেই আছেন এতদিন পরিশ্রম করেছেন কিন্তু সেইভাবে কিছুই তৈরি করতে পারেননি। হ্যাঁ, রিল্যাক্সেশন করেছেন প্রচুর, কিন্তু প্র্যাকটিক্যালি ভাবুন, আজকে যদি জিজ্ঞাসা করায় কী কী অ্যাসেট আপনার আছে, আপনি কতগুলোর নাম বলতে পারবেন? হ্যাঁ, অ্যাসেট করেছিলেন, অনেক অ্যাসেট নষ্ট করেছেন, অনেক টাকা নষ্ট করেছেন, আয়ও করেছেন প্রচুর, কিন্তু এখন সময় অ্যাসেটটাকে একটু কন্ট্রোল করার। আর পূর্ব ফাল্গুনী নক্ষত্রের আমি একটা বিষয় খুব স্ট্রংলি বলছি যে এই মুহূর্তে শিফটিং অফ জব এটা খুব বুঝে শুনে করতে হবে। আমি অনেককেই দেখেছি খুব ভুল ডিসিশন নিচ্ছেন, চাকরি ছেড়ে দিলাম, যে ট্রেডিং করব। ট্রেডিং ভালো জিনিস, খুব ভালো জিনিস, কারণ এমন অনেকে আছেন যারা ট্রেডিংকে মনে প্রাণে ভালোবাসেন এবং খুব ভালো একটা জায়গাও তৈরি করছে। আবার আপনারাও নিজেরাও জানেন যে এই প্রফেশনে কত মানুষের বিভিন্ন রকম ডিস্টারবেন্স জীবনে এসেছে। তাহলে আমরা ট্রেডিং করব বুঝে শুনে, জন্মছক পারমিট করলে ডেফিনেটলি করব। তবে অনেকের ক্ষেত্রেই দেখি বার্চার পারমিট করে না, আবার তারা ট্রেডিং করে। এবার যখন দশা কিছুটা ভালো, ট্রেডিংয়ের ফল ভালো দেবে, যেই দশাটা ড্যামেজ হয়ে যাবে বা দশার ফলটা ড্যামেজিং, তখন কিন্তু আপনার যাই সেটা বেরিয়ে যাবে। আপনি দেখবেন খেয়াল করে, সপ্তাহের মধ্যে 3টে দিন খুব ভালো হলো, একটা দিনে যেটুকুনি ডুবলো ওই 3 দিনেও তাও রিকভার করতে পারেননি। এই সিনারিওটাকে একটু মাথায় রাখুন। এমনিতে এডুকেশনের জায়গাটা পূর্ব ফাল্গুনির ভালো। বিদেশ গিয়ে যারা একটু সমস্যায় পড়েছেন তাদের হয়তো একটু সহাবস্থান সঠিকভাবে হতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্র
ভালো নক্ষত্র, অত্যন্ত দায়িত্ববান নক্ষত্র, পার্সোনালিটি, নিয়ম, নীতি, নিষ্ঠা ইত্যাদি বিষয়ের জায়গাটা অনেকটা বেটার। তবে আমার মনে হয় উত্তর ফাল্গুনের ক্ষেত্রে তাদের দাম্পত্যটা কিছুটা পজিটিভ দিকে যাবে, তবে যাদের ডিভোর্স রিলেটেড কেস চলছে তাদের আর কি করে এখন দাম্পত্য পজিটিভ হতে পারে। তবে এটুকানি বলতে পারি কিছুটা পজিটিভ, কিছুটা মানসিক প্রশান্তি লাভের সম্ভাবনা রয়েছে। গভর্নমেন্ট রিলেটেড যারা চেষ্টা করছেন তাদের জন্য সময়টা শুভ হতে চলেছে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকতে হবে আপনাদের প্রত্যেক। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।